ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ, অভিযোগ আর অনিশ্চয়তার অবসান ঘটাতে নতুন নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই নির্দেশিকা অনুযায়ী 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। এমনকি বার্ষিক ভাড়ার পরিমাণ বাড়ির বাজার মূল্যের 15% বেশি হওয়ার সুযোগও থাকছে না। এই সিদ্ধান্তে স্বস্তি পাচ্ছেন ভাড়াটিয়ারা। তবে প্রশ্ন উঠছে, বাস্তবায়ন কতটা সম্ভব? রাজধানী ঢাকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। মঙ্গলবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। ডিএনসিসি জানায়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 এর আলোকে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর টানা 2 বছর ভাড়া অপরিবর্তিত থাকবে এবং ভাড়া বাড়ানোর সময় নির্ধারণ করা হয়েছে জুন-জুলাই মাস। নির্দেশিকায় আরো বলা হয়, কোনো বাড়ির বার্ষিক ভাড়া সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের 15% বেশি হতে পারবে না। একই সঙ্গে ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম নেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় বর্তমানে প্রায় 3.5 কোটি মানুষের বসবাস। অথচ উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে বাড়ির সংখ্যা 20 থেকে 25 লাখের বেশি নয়। ফলে নগরবাসীর একটি বড় অংশই ভাড়াটিয়া এবং আবাসন খাতে চাপ ক্রমেই বাড়ছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিয়ম অনুযায়ী মানুষের আয়ের সর্বোচ্চ 30% আবাসনে ব্যয় হওয়া উচিত, কিন্তু ঢাকায় অনেক ক্ষেত্রে মানুষকে 50 থেকে 65% আয় বাড়ি ভাড়ায় খরচ করতে হচ্ছে, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে টেকসই নয়। নির্দেশিকায় বাড়িওয়ালাদের জন্য বেশ কিছু দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ি বসবাসযোগ্য রাখা, গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা এবং ভাড়াটিয়াকে লিখিত ভাড়ার রসিদ প্রদান বাধ্যতামূলক করা। নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশিকায়। অগ্নিকাণ্ড বা দুর্যোগের ঝুঁকি বিবেচনায় প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি দেওয়ার নির্দেশনা রাখা হয়েছে। ভাড়াটিয়ার অধিকার সুরক্ষায় বলা হয়েছে, বাড়িতে তাদের যে কোনো সময় প্রবেশাধিকার থাকবে এবং নিরাপত্তা বা শৃঙ্খলার নামে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভাড়াটিয়ার মতামত নিতে হবে। ভাড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের কথাও বলা হয়েছে। সমাধান না হলে বিষয়টি সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে জানানো যাবে। ঢাকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসির এই নির্দেশিকা নিঃসন্দেহে ভাড়াটিয়াদের জন্য বড় স্বস্তির বার্তা। তবে বাস্তবায়ন কতটা কার্যকর হবে সেটি নির্ভর করবে নজরদারি, সচেতনতা এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগের ওপর। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয় পক্ষের সহযোগিতাই কেবল এই নির্দেশিকা বাস্তবায়নে ফলপ্রসূ হতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।